আমি আমার নবীর রওজা মুবারকের সামনে সালাম দিতি আর বলতি, নবী গো, এতদিন আমার মনের মধ্যে শখ ছিল, আশা ছিল আপনি নবীর রওজা মুবারক দেখব, মদিনার সবুজ গম্বুজ দেখব, মদিনা শরীফের অলিগলিগুলা দেখব। নবী গো, আপনার মদিনা দেখছি, আপনার রওজা দেখছি, আপনার মসজিদে নববী দেখছি, আপনার ঘর থেকে আপনার রওজা পর্যন্ত জান্নাত, রিয়াজুল জান্নাত দেখছি। নবী গো, আপনি যেই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন, ওই মসজিদে নববীর মিম্বর দেখছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘর মুবারক থেকে আপনার মিম্বর পর্যন্ত, আপনার রওজা মুবারক থেকে আপনার মিম্বর পর্যন্ত তিনটা বরকতওয়ালা গাছ, একটা উস্তুনে হান্নানা, একটা উস্তুনে আহাদা, একটা উস্তুনে আয়সা। ইয়া রাসূলুল্লাহ, তিনটা গাছ দেখছি। নবী গো, আমার কলিজা ঠান্ডা হইছে। আপনার কত পাগলরা এই জায়গাগুলা দেখার জন্য পাগল পারা, আপনি তাদেরকে আপনার রওজা মুবারকে ডাক দেন। ও পূর্ব আশিদ্রুনের বাবারা, ও পূর্ব আশিদ্রুনের নূরে মদিনা জামে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগের মাহফিলের বাবারা, আপনারা বলেন, যেই মদিনা দেখতে এত সুন্দর, যেই মদিনার মধ্যে এত বরকত আছে, আমরা সবাই ওই মদিনা শরীফ যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবান খুলে জোরে একটা তাকবীর দে। সবাই জোরে বলেন না মারহাবা। আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? যদি মদিনা যাইতে চাই, পর্দার অন্তরালের মা বোনেরা মনে মনে গুনগুনে পড়বেন, আর আপনারা যারা আছেন সবাই জবান খুলে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়ালেন নসিব করেন মদিনা লা ইলাহা লাহো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাবারে আমার, আমরা দুনিয়ার জমিনে যারা বাইসে আছি, আমরার জীবনে তো গুনার কোনো অভাব নাই। যদি আমি শামীম রেজার গুনাহ এই পূর্ব আশিদ্রনের মানুষ দেখতো, শ্রীমঙ্গলের মানুষ দেখতো, আল্লাহর কসম শামীম রেজারে মাহফিলে প্রধান অতিথি বানাইতো না। এলাকায় ঢুকার আগে মানুষ আমারে আন্দোলন করে দূর দূর করে গুনাহগার কইয়া তাড়াইয়া দিত। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই, আল্লাহ তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আজকের মাহফিলে আপনারা যারা বসছেন, দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, একবার